আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমি রাফসান। ওয়েলকাম টু ইজি কমার্স ক্যাম্পাস ক্লাস 9-10 এসএসসি সাধারণ গণিত অধ্যায় 9.9.1 ত্রিকোণমিতিক অনুপাত। আজকে হচ্ছে পর্ব 4। এর আগে আমি 3টা পর্ব দিছি, যেখানে আমি 8-এর ক পর্যন্ত সমাধান করে দিয়েছিলাম, এবং 8-এর ক অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেটা তোমাদের এসএসসি পরীক্ষায় আসতে পারে। আজকে আমরা 8-এর খটা সমাধান করব এবং 9 নাম্বার অঙ্কটা সমাধান করব। চলো শুরু করা যাক। আমাদের কিন্তু 20 নাম্বার অঙ্ক পর্যন্ত প্রমাণ করে দেখাইতে বলছে, মানে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড করে অঙ্ক করতে হবে। 8-এর খতে বলছে, আগে আমরা লেফট হ্যান্ড সাইড দিব। 8-এর খতে বলছে 1/1 + 10 স্কোয়ারে 1 + 10 স্কোয়ার a প্লাস 1/1 + cot স্কোয়ারে 1/1 + cot স্কোয়ার a। একদম ইজি একটা অঙ্ক। বলছে 1/1 + 10 স্কোয়ারে প্লাস 1/1 + cot স্কোয়ারে ইজ ইকুয়াল টু, আমাদেরকে এখানে 1 দেখাইতে হবে। তাহলে এই অঙ্কটা কিভাবে হবে? আমরা সূত্র জানি। আগে কিন্তু তোমাদেরকে সূত্র শিখতে হবে। আমি কিন্তু সর্বপ্রথমই তোমাদেরকে সূত্র দিয়ে দিছি, তোমাদেরকে আগে সূত্র শিখতে হবে। একটা সূত্র আছে, 1 + 10 স্কোয়ারে ইজ ইকুয়াল টু sec স্কোয়ারে। একটা সূত্র আছে যে 10 স্কোয়ার a প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কোয়ারে। এই সূত্রটা তোমাদেরকে এখানে লিখতে হবে যে 10 স্কোয়ার a প্লাস 1 ইজ ইকুয়াল টু sec স্কোয়ারে। তাহলে আমরা লিখি 1/1 + 10 স্কোয়ারের এর জন্য আমরা তার সূত্র লিখব sec স্কোয়ারে। sec স্কোয়ারে প্লাস চিহ্ন 1/1 + cot স্কোয়ার এর জন্য একটা সূত্র আছে, সেটা হচ্ছে cosec স্কোয়ারে। মনে করে দেখো, সূত্র শিখছিলাম 1 + cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু cosec স্কোয়ারে। cosec স্কোয়ারে 1 + cot স্কোয়ার এর জন্য আমরা কাকে লিখতে পারি? cosec স্কোয়ারে কে লিখতে পারি। তাহলে 1 + cot স্কোয়ার এর পরিবর্তে সূত্র অনুযায়ী কাকে লিখব? cosec স্কোয়ারে। এইবার নিচে আসো, 1/cosec স্কোয়ার a কার সূত্র? এটা তোমাদেরকে আগে সূত্র শিখতে হবে যে 1/sec স্কোয়ারে কার সূত্র। মনে করে দেখো, সাইনের জন্য আমরা সবসময় cosec কে লিখি, cosের জন্য sec কে লিখি, cot-এর জন্য tan কে লিখি। আচ্ছা, তো 1/sec স্কোয়ার a হচ্ছে cos স্কোয়ারের সূত্র, প্লাস 1/cosec স্কোয়ার a 1/cosec স্কোয়ার a হচ্ছে sin স্কোয়ারের সূত্র। এই যে cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1/sec স্কোয়ার a, sin স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1/cosec স্কোয়ার a। cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a সূত্র অনুযায়ী আমরা কি জানি? যে cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে 1/1 + 10 স্কোয়ারে প্লাস 1/1 + cot স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1। এখন আমরা করব 9 নাম্বার অঙ্কের সমাধান। প্রথমে আমরা দিব লেফট হ্যান্ড সাইড। 9 নাম্বার অঙ্কে বলছে, দেখো এই 9 নাম্বার অঙ্ক আর 8-এর ক একদমই সেম। 9 নাম্বার অঙ্কে বলছে cos a/1 - 10a প্লাস sin a/1 - cot ইজ ইকুয়াল টু দেখাতে বলছে sin a প্লাস cos a। সর্বপ্রথম আমরা কি করব? সর্বপ্রথম আমরা সূত্র বসাব। cos a কে আমরা cos এর মতোই রাখি। নিচে আসি, 1 - 10 এর জন্য আমরা একটা সূত্র জানি। 10 এর সূত্র কিন্তু আমরা দুইটা জানি। 10 এর সূত্র একটা হচ্ছে 1/cot a, আরেকটা কি sin/cos a। দেখো উপরে যেহেতু cos আছে, তাহলে আমরা নিচে একই রকম সূত্র বসাবো। যেমন 1/cot a যদি বসে, তাহলে কিন্তু cos এর সাথে মিলতেছে না। আমরা কোন সূত্রটা বসাবো তাহলে? sin/cos a। sin a/cos a 10 এর সূত্র বসাইছি।
টেন এর সূত্র ছিল সাইন এ বাই কস এ। এই সূত্রটাকেই এখানে বসাইছি, টেনের জন্য কাকে বসাইছি, সাইন এ বাই কস এ, প্লাস চিহ্ন প্লাস চিহ্ন, সাইনে আছে সাইনে থাকুক, নিচে যাই, 1 মাইনাস কটের জন্য আমরা একটা সূত্র জানি, কটের সূত্র কি, কট এ ইজ ইকুয়াল টু কস এ বাই সাইন এ, তার মানে লিখি কস এ বাই সাইন এ। এইবার আমরা কি করব, এইবার এটাকে লসাগু আর এটাকে লসাগু করব। তাহলে উপরে লিখি কস এ, নিচে করব আমরা লসাগু। লসাগু কি আসে, নিচে কস বা মনে মনে নিচে 1 দিয়ে যদি কসকে যদি 1 দিয়ে গুণ করো কজই হয়, তাহলে নিচে লসাগু আসলো আমার কস এ। এবার নিচে যদি কিছু না থাকে তাহলে নিচেরটা দিয়ে উপরটাকে ডাইরেক্ট গুণ, কস এ দিয়ে 1কে গুণ করলে কস, মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন, কস দিয়ে কসকে ভাগ করলে 1 দিয়ে সাইন এ কে গুণ করলে সাইন এ, প্লাস চিহ্ন প্লাস চিহ্ন, উপরে সাইন এ, এই যে সাইন এ। এবার আবার নিচে এটাকে আমরা লসাগু করব, নিচে লসাগু কি আসে, সাইন এ, কারণ এখানে একটাই আছে। আর অথবা করতে পারো যে মনে মনে 1 নিচে মনে মনে একটা 1 আছে, সাইন এ দিয়ে 1কে গুণ করলে সাইন এ হয়। লসাগুর সময় মনে রাখবো আমরা নিচের গুলা কমন গুলা নেই, কমন ছাড়া গুলাও নেই, আর গসাগুর সময় শুধু কমন গুলা নেই। আচ্ছা, তাহলে এবার নিচে লসাগু আসলো সাইন এ দিয়ে, এখানে যেহেতু নিচে কিছু নাই তাহলে সাইন এ দিয়ে উপরটাকে ডাইরেক্ট গুণ, সাইন এ দিয়ে 1কে গুণ করলে সাইন এ, মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন, সাইন দিয়ে সাইনকে ভাগ করলে 1, অ্যান্সার যেটা আসবে সেটা দিয়ে উপরেরটাকে গুণ, 1 দিয়ে কজ এ কে গুণ করলে কজ এ। এইবার নিচে আসি, উপরে আছে কজ এ, আমরা লিখলাম কজ। দেখো এইটার সাথে এই কজে কিন্তু ভাগ অবস্থায় আছে, কিন্তু আমরা বললাম আমরা করব হচ্ছে গুণ। যখনই আমরা এই কাজটা করব তখন নিচেরটা উল্টায় যাবে, হর লবে আসবে, লব হরে চলে যাবে। তাহলে কজে ছিল নিচে, চলে যাবে উপর, আর উপরে ছিল কজে মাইনাস সাইনে, এটা আসবে নিচে, কজে মাইনাস সাইনে, প্লাস চিহ্ন প্লাস চিহ্ন। এখানেও দেখো সাইন এ কে লিখলাম, সাইনের সাথে সাইন এ মাইনাস কজ এ বাই সাইন এ, এইটার সাথে এটা আছে ভাগ অবস্থায়, আমরা করব গুণ। যখন এটা করব নিচেরটা উপরে, উপরেরটা নিচে আসবে, তাহলে সাইন এ ছিল নিচে, এখন যাবে উপরে, সাইন এ বাই, দেখো এখানে আমরা একটা মাইনাস চিহ্ন কমন নেব। কেন মাইনাস চিহ্ন কমন নেব, তার কারণ হচ্ছে এখানে কজে হচ্ছে মাইনাসের, এখানে কজে হচ্ছে দেখো প্লাস, এই লাইনটাতে দেখো সাইনে হচ্ছে প্লাসের, এখানে সাইনে হচ্ছে মাইনাসের, মিলতেছে না। মিলানোর জন্য আমরা একটা মাইনাস চিহ্ন কমন নেব, তাহলে কি হবে, তাহলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে হইলো প্লাস কজ, মাইনাসে প্লাসে মাইনাস, এখন হইলো মাইনাস সাইন। আবারও বলি, একটা মাইনাস চিহ্ন যদি কমন নেই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য লিখছি প্লাস, প্রথমবার প্লাস লেখা লাগে না, তো প্লাস কজ, মাইনাসে প্লাসে মাইনাস হয়, এই জন্য লিখছি মাইনাস সাইনে। এখন দেখো মিলতেছে, প্লাসের কজে প্লাসের কজে, মাইনাসের সাইনে মাইনাসের সাইনে। এইবার নিচের লাইনে আসো, দেখো গুণের সময় উপরেরটা গুণ, নিচেরটা গুণ। তো উপরে কি আছে, এই কজেটা কিন্তু উপরে, কোনো কিছু সিঙ্গেলে লেখা আছে, তার মানে এটা উপরে আছে। তাহলে কজে উপরেরটার সাথে উপরেরটা গুণ, কজে আর কজে গুণ করলে কজ স্কোয়ারে বাই কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে, প্লাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে, এই যে মাইনাসটার সাথে এই প্লাসটা, মাইনাসে প্লাসে মাইনাস, আবারও সাইন এ আর সাইন এ উপরে আছে, তাহলে সাইনে গুণ করলে সাইন স্কোয়ারে, আর নিচে হলো এই মাইনাসে প্লাসে, এখানে মাইনাস এসে পড়ছে, তাহলে এখানে আছে কজে মাইনাস সাইন, কজে মাইনাস সাইন। এইবার নিচে দেখো, এখন এটাকে আমরা লসাগু গসাগু করতে পারি, তাহলে আমরা লসাগু করি,
লসাগুর সময় আমরা কমনগুলো নিই। দেখো কজে মাইনাস সাইনে, কজে মাইনাস সাইনে কমন আছে, একবার নিলেই হবে কজে মাইনাস সাইনে। এইবার এটার সাথে কজে মাইনাস সাইন দিয়ে কজে মাইনাস সাইনকে ভাগ করলে হয় 1 দিয়ে কজ স্কোয়ার এ কে গুণ করলে কজ স্কোয়ার এ, মাইনাস চিহ্ন কজে মাইনাস সাইনে দিয়ে কজে মাইনাস সাইন এ কে ভাগ করলে হয় 1 দিয়ে সাইন স্কোয়ার এ কে গুণ করলে 1 দিয়ে যাকে গুণ করবা সেই হবে, 1 দিয়ে সাইন স্কোয়ার এ কে গুণ করলে সাইন স্কোয়ার এ। এই 1 দিয়ে তুমি যদি হাতিকে গুণ করো অ্যান্সার হবে হাতি, 1 দিয়ে যাকে গুণ করবা সেই হবে। দেখো এই কজ এ কে যদি আমরা ধরি 1 আর এই সাইন এ কে যদি ধরি বি, এই কজ এ কে, এই কজ শুধু কজ এ কে আমরা ধরতেছি এ, আর সাইন এ কে আমরা ধরতেছি বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যেন কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা এটাই এখন লিখি। এ জানো কাকে ধরছি, কজ এ কে ধরছি, এ ধরছি কজ এ কে, লিখি এ হচ্ছে আমাদের কজ এ প্লাস বি হচ্ছে আমাদের সাইন এ, এই যে বি সাইন এ কে ধরছি, এই সাইন এটাকে স্কোয়ার কেনা, সাইন এ কে শুধু আমরা ধরছি বি, তাহলে বি হচ্ছে আমাদের সাইন এ ইন্টু এ হচ্ছে কজ এ মাইনাস বি হচ্ছে সাইন এ, আর নিচে ছিল কজ এ মাইনাস সাইন এ। এবার দেখো উপরের কজ এ মাইনাস সাইন এ, নিচে কজ এ মাইনাস সাইন এ গেল কাটা, তাহলে বাকি কি থাকে কজ এ প্লাস সাইন এ। কজ এ প্লাস সাইন এ আমাদেরকে এটাই বানাইতে বলছে, এটাকে তুমি উল্টাই লিখবা, আমাদেরকে বানাইতে বলছে সাইন এ প্লাস কজ এ, এইটাই সাজাই লিখবা, সাইন এটাকে আগে লিখবা, কজ এটাকে পরে। বাস, রাইট অ্যান্সার। আশা করি আমি তোমাদেরকে 8-এর খ এবং 9 নাম্বার অঙ্কটা ঠিক মতো বোঝাইতে পারছি। যদি তাও তোমাদের কোথাও কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। আজকের জন্য এখানেই শেষ করতেছি। যদি আমার ভিডিওর মাধ্যমে তোমরা একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটাকে লাইক করে সাথেই থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।